নমস্কার বন্ধুরা, আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি বলছি। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মার্ট মিটার। সকলেই জানেন যে স্মার্ট মিটার এখন একটা গোটা ভারতবর্ষে বাড়ছে স্মার্ট মিটারের ব্যবহার, এবং আলটিমেটলি হয়তো এমন সময় আসবে যখন গোটা ভারতবর্ষেই স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক হবে। সেটা আজ হোক কাল, কিছুদিন দেরি হতে পারে, সেটাতে কিন্তু আহ, তাতে যে হবে না এমন নয়, কারণ আমরা কোনো টেকনোলজিকেই ঠেকিয়ে সেই অর্থে রাখা যায় না। যদি দেখেন যে একসময় কম্পিউটার নিয়ে অনেক বাধা এসছিল, মানুষের কাজ চলে যাবে, কম্পিউটার এলে নাকি, তারপর দেখা গেল কম্পিউটারের জন্যই অসংখ্য মানুষের কাজ হলো। এআই, রোবোটিক্স, এইসবের ক্ষেত্রে অনেক রকমের বাধা আসছে, কিন্তু এটা আসবে। নতুন প্রযুক্তিকে কখনো ঠেকিয়ে রাখা যায় না, স্মার্ট মিটারকেও তেমনি ঠেকিয়ে রাখা যাবে না। এটা আস্তে আস্তে গোটা ভারতেই আপনার চালু হবে। তো আমরা আজকে কয়েকটা স্মার্ট মিটার স্টক নিয়ে আলোচনা করব, এবং এখনও অবধি যদি কেউ থাকেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, যে কোনো ধরনের ফিনান্সিয়াল বিভিন্ন আলোচনার জন্য। তো আমরা আজকে 5টি স্মার্ট মিটার স্টক সম্পর্কে আলোচনা করব। প্রথম আমরা যে স্মার্ট মিটার স্টকটি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে জেনাস পাওয়ার। জেনাস পাওয়ার P35, সেক্টর পি থেকে কিছুটা বেশি, মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা ওভার ভ্যালুড বলা যায় এমন নয়। অল টাইম হাই থেকে কিছুটা নিচে আছে। স্মল ক্যাপ কোম্পানি, 10,000 কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপ রয়েছে। এর যদি আমরা রেভিনিউ ব্রেকডাউন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মিটারিং বিজনেসেই এর প্রায় প্রায় পুরোটাই হচ্ছে মিটারিং বিজনেস থেকেই জেনাস পাওয়ার তার রেভিনিউ পায়। তো মিটারিং বিজনেসেই মূলত জেনাস পাওয়ার ইনভলভড রয়েছে। এরপর আমরা এর ফিনান্সিয়ালস দেখে নেবো। এর যদি আমরা ফিনান্সিয়ালস দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে 23-এ 808 কোটি ছিল রেভিনিউ, সেখানে 25-এ হয়ে গেছে 2,442 কোটি, অর্থাৎ রেভিনিউ কিন্তু 3 টাইমস বেড়েছে মাত্র 2 বছরের মধ্যে। প্রফিট 28 কোটি থেকে হয়ে দাঁড়িয়েছে 300 কোটি, যেখানে রেভিনিউ 3 টাইমস বেড়েছে, সেখানে প্রফিট বেড়েছে 10 টাইমস। অর্থাৎ ফিনান্সিয়ালসের দিক থেকে যে জেনাস পাওয়ার খুব ভালো কাজ করছে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি রেভিনিউ, প্রফিটেবিলিটি সবকটা জায়গা থেকেই। এবার আমরা এর শেয়ার হোল্ডিং দেখব। শেয়ার হোল্ডিং যদি আমরা জেনাস পাওয়ারে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোমোটার হোল্ডিং প্রায় 40%-এর কাছাকাছি। হ্যাঁ, কিন্তু একটা চিন্তার বিষয় হলো যে 66% মতো কোম্পানিটির প্লেজড রয়েছে। এটি একটা অবশ্যই চিন্তার বিষয়। এফআইআইদের হাতে 22%-এর ওপর রয়েছে, ডিআইআইদের হাতে 3%-এর ওপর, সব মিলিয়ে এফআইআই আর ডিআইআইদের হাতে প্রায় 26% রয়েছে। এটা কিন্তু আবার একটা খুব ভালো ব্যাপার। এবার আমরা নেক্সট যে স্মার্ট মিটার স্টকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচপিএল। এইচপিএল ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার লিমিটেড, এর P39, সেক্টর পি থেকে কিছুটা বেশি, অল টাইম হাইয়ের থেকে কিছুটা নিচে আছে। একদমই স্মল ক্যাপ কোম্পানি, 3,700 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ। এর যদি আমরা রেভিনিউ ব্রেকডাউন দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মিটারিং বিজনেস থেকে এর প্রায় 64% আসছে। এবার যদি আমরা এর ফিনান্সিয়ালস দেখি তাহলে দেখতে পাবো যে 23-এ 1,200 কোটি থেকে 24-এ 1,460 কোটি থেকে 1,700 কোটি। প্রচণ্ড রকমভাবে বেড়েছে এমন নয়, কিন্তু 10-15% করে প্রতি বছর এর রেভিনিউ ইনক্রিজ করেছে। প্রফিটেবিলিটি 30 কোটি থেকে 90 কোটি, প্রফিট কিন্তু 3 গুণ বেড়েছে, যেটা একটা অবশ্যই খুব ভালো ইঙ্গিত, একথা বলা যেতে পারে। এবার যদি আমরা শেয়ার হোল্ডিং দেখি এই কোম্পানিটির তাহলে আমরা দেখতে পাবো যে শেয়ার হোল্ডিংয়ের ক্ষেত্রে প্রোমোটারের হাতে 72%-এর ওপর রয়েছে, যেটা একটা খুব ভালো ইঙ্গিত। এফআইআইদের হাতে 0.3%, ডিআইআইদের হাতে 0.26%, দুটো মিলিয়ে 0.5% মতো রয়েছে। তো সেই অর্থে কিছু খুব একটা কিছু খারাপ কিছু নেই, প্রোমোটার হোল্ডিং যথেষ্ট ভালো রয়েছে, একথা বলাই যেতে পারে। এবার আমরা আরও 3টি স্মার্ট মিটার স্টক সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা এখনও আমার মেম্বারশিপ গ্রহণ করেননি, চ্যানেলের মেম্বারশিপ, তারা অবশ্যই এটা বিবেচনা করতে পারেন। 199 টাকা প্রতি মান্থে মাত্র মেম্বারশিপ করা হচ্ছে, এবং এখানে প্রতি মাসে আমি কি স্টক কিনি, কি স্টক বেচি, তার সমস্ত আপডেট পাচ্ছেন। এছাড়াও মেম্বারশিপ চ্যানেলের নিলে বিভিন্ন ধরনের পার্কস পাচ্ছেন, সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন।
এবং আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে আমার মেম্বারশিপ গ্রুপে আলোচিত স্টক মাত্র 1 মাসের মধ্যে 30% থেকে 90% অবধি রিটার্ন দিয়েছে। তো যাই হোক, এখন আমরা বাকি 3টি স্মার্ট মিটার কোম্পানি সম্পর্কে আলোচনা করব। টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি একটি স্মার্ট মিটারের সঙ্গে জড়িত একটি কোম্পানি। এর কিন্তু P43, তো কিছুটা এক্সপেন্সিভ বলা যায়। স্মল ক্যাপ কোম্পানি, 18,000 কোটির কাছাকাছি। এটি স্মার্ট মিটার ছাড়াও ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের সঙ্গেও জড়িত। তো এর যদি রেভিনিউ দেখেন খুবই ভালো, 830 কোটি থেকে 1500 কোটি থেকে 2200 কোটি, অর্থাৎ রেভিনিউ প্রায় 3 গুণ বেড়েছে 2 বছরে। প্রফিট 187 কোটি থেকে 423 কোটি, প্রফিটও কিন্তু খুব ভালো বেড়েছে। প্রোমোটার হোল্ডিং 56%-এর ওপর রয়েছে, এফআইআই হোল্ডিং রয়েছে প্রায় 10%, ডিআইআই হোল্ডিং রয়েছে 25%। তো এফআইআই আর ডিআইআইদের হাতে কিন্তু প্রায় 35% স্টকটি রয়েছে। তো আমরা দেখলাম যে এর প্রোমোটার হোল্ডিংও খুব ভালো, এফআইআই ডিআইআই হোল্ডিংও খুব ভালো, রেভিনিউ প্রফিটেবিলিটিও খুব ভালো। তো সব দিক থেকেই কোম্পানিটিকে একটি ইতিবাচক কোম্পানি বলেই আমার মনে হচ্ছে। আমরা এবার নেক্সট যে স্মার্ট মিটার কোম্পানিটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আরএমসি সুইচ গিয়ার লিমিটেড। এর P26, তো মোটামুটি একদম ঠিকঠাক ভ্যালুয়েশনে আছে। সেক্টর পি থেকে কম পিতে রয়েছে, বুঝতে পারছেন। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসে বিভিন্ন ধরনের এরা কাজকর্ম করে, তার মধ্যে মিটারও অবশ্যই একটা পার্ট। কোম্পানিটি একদম মাইক্রো ক্যাপ কোম্পানি, মাত্র 823 কোটি এর মার্কেট ক্যাপ। এবার যদি আমরা এর রেভিনিউ ব্রেকডাউন দেখি তাহলে দেখতে পাবো 41 কোটি থেকে 125 হয়ে 173 কোটি, মোটামুটি ভালো রকমভাবে রেভিনিউ বেড়েছে। প্রফিটেবিলিটিও কিন্তু ভালোভাবেই বেড়েছে বিগত 2-3 বছরে, আমরা দেখতে পাচ্ছি। এটা একটা কোম্পানিটির ভালো হেলথের দিকে, ফিনান্সিয়াল হেলথের দিকে আমাদের নজর পড়ে। এছাড়া হচ্ছে কোম্পানিটির যদি আমরা এবার শেয়ার হোল্ডিং দেখি, শেয়ার হোল্ডিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটারের হাতে 52% রয়েছে, এফআইআইদের হাতে 5%, এবং এফআইআইরা কিন্তু প্রায় 2% হোল্ডিং বাড়িয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট কোয়ার্টারে। ডিআইআইদের হাতে 0.8% রয়েছে, অর্থাৎ এফআইআই আর ডিআইআই মিলিয়ে 6% রয়েছে। প্রোমোটারের হাতেও যেমন 50%-এর ওপর রয়েছে। তো মোটামুটি বিভিন্ন দিক থেকে ঠিকঠাক বলেই কোম্পানিটি বোধ হচ্ছে। এবার আমরা আরেকটি যে স্মার্ট মিটারের সঙ্গে জড়িত কোম্পানি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিবালিক বিমেটাল কন্ট্রোলস লিমিটেড। এই কোম্পানিটির P40, স্মল ক্যাপ কোম্পানি, 3000 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ। এর যদি আমরা ফিনান্সিয়ালস দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 470 কোটি, 509 থেকে 508। ফিনান্সিয়ালস মোটামুটি একই রকম আছে, রেভিনিউ কিছু সেই অর্থে বাড়েনি, একই জায়গায় আটকে রয়েছে দেখতে পাচ্ছি। প্রফিটও 80 কোটি থেকে 75 কোটি, প্রফিটও মোটামুটি একই জায়গায় ঘোরাফেরা করছে। রেভিনিউ বা প্রফিটেবিলিটি কিছুতেই কিন্তু কোম্পানিটির খুব একটা বৃদ্ধি হয়নি। এবার যদি আমরা এর শেয়ার হোল্ডিং দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রোমোটার হোল্ডিং 33%-এর ওপর, এফআইআই এর হাতে 3.5 আছে, ডিআইআই এর হাতে 21%-এর ওপর আছে। অর্থাৎ এফআইআই আর ডিআইআইরা কিন্তু এই কোম্পানিতে প্রায় 25% শেয়ার হোল্ড করছে, যেটা একটা ভালো দিক। তো এর সেওয়াতে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সম্পর্কে কিছু সেরকম বলার নেই, কিন্তু একটা ঘটনা এটা ঠিকই যে এর যে রেভিনিউ ইত্যাদি খুব একটা বাড়েনি, এইটা একটা বিষয়। তো এই 5টা স্মার্ট মিটার কোম্পানি আমি আলোচনা করব বলেছিলাম, সেগুলো আলোচনা করলাম। এবং আমার মনে হচ্ছে যে আগামী দিনের ক্ষেত্রে এই স্মার্ট মিটার একটা খুব বড় থিম হতে চলেছে, কারণ ইলেকট্রিসিটি তো সকলের বাড়িতেই রয়েছে। স্মার্ট মিটার হলে যে অনেক ক্ষেত্রে কি হয় যে বহু জায়গায় আপনারা জানবেন যে বহু জায়গায় বহু অঞ্চল থাকে যেখানে মানুষ হুক করে কারেন্ট নেয়। স্মার্ট মিটার ইত্যাদি হয়ে গেলে এই যে হাজার হাজার লোক হুকিংয়ের সাহায্যে কারেন্ট নিচ্ছে এবং তার বিলটা, তার ভাগটা আপনাকে দিতে হচ্ছে, এটা আপনাকে দিতে হবে না। আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধে আছে। তো যাই হোক, সেটা তো অন্য প্রসঙ্গ, কিন্তু এইটা জানবেন যে স্মার্ট মিটার কিন্তু আসবেই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে এবং গোটা ভারতেই কিন্তু এই স্মার্ট মিটার কোম্পানি সব হতে চলেছে। তো সব বাড়িতেই স্মার্ট মিটার বসতে চলেছে। তো আমার ধারণা এই কোম্পানিগুলির ভালো
হচ্ছে ভবিষ্যৎ থাকতে পারে, কিন্তু আমি কিন্তু কোনো রকম বাইং বা সেলিং রেকমেন্ডেশন করছি না, একটা এডুকেশনাল পারপাসে শুধু এই ভিডিওটা বানানো। আপনারা কিনবেন কি বিক্রি করবেন সেটা আপনাদের কল, আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারদের সঙ্গে কথা বলে ঠিক করতে পারেন। বেশ কিছু এর মধ্যে যে কোম্পানিগুলো আলোচনা করলাম, বেশ কিছু কোম্পানি আমার নিজের বা আমার নিকটাত্মীয়দের পোর্টফোলিওতে থাকতে পারে, এবং কিছু কোম্পানি আমি হয়তো ভবিষ্যতে কিনতে পারি বা ভবিষ্যতেও অ্যাড করতে পারি। কিন্তু এগুলো স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, তাই আমি বলে রাখছি। তো ইউ টেক ইউর ওন কল, আপনি কিনবেন না সেটা আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। সকলে খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। হ্যাপি ইনভেস্টিং। নমস্কার।